বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওই যে বুরাক আসলো, আল্লাহ আপনারে ওই যে এখান থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নেওয়ার জন্য, ভ্রমণ করার জন্য আল্লাহ যানবাহন পাঠিয়ে দিছে, বুরাক পাঠিয়ে দিছে। আপনি বুরাকে আরোহণ করন। নবীজি উঠা রাখে বুরাক এবার লড়তেছে, এদিক সেদিক করে কাজ হয়ে যায়, এবার এদিক সেদিক করে লড়ে সরে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, বুরাক শুনো শুনো, এমন একজন মানুষ তোমার উপরে আরোহণ করবে, জিন্দিগিতে এমন মানুষ তোমার পিঠে কেউ চড়ে নাই। আল্লাহর পরে যার সম্মান, সমস্ত নবীদের সর্দার, সমস্ত রাসূলের সর্দার, সমস্ত ইমামদের ইমাম, সমস্ত উম্মতের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রুবুবিয়ত যতটুকু, আমার নবীর নবুবিয়ত ততটুকু। যে বুরাক তুমি জানতে পারো নাই, তুমি বুঝতে পারো নাই কে তোমার পিঠে আরোহণ করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুরাক আর লড়ে না। এবার বুরাকটা গেমে গেছে, নিজের লজ্জিত মনে করতেছে। মায়ার নবী বসলো মাঝখানে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলো সামনে, আর মিকাইল অথবা ইসরাফিল পিছনে বসলো। এবার জিবরাইল বলে, বুরাক যাও যাও, মসজিদুল আকসায় তুমি চলে যাও। রাতের গভীরে বুরাক চলতেছে চলতেছে, বুরাকের গতিটা কেমন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বুরাকটা এত দ্রুত গতিতে চলে, তার চোখের পলক দিয়া যতটুকু দেখতে পারে, একটা কদমে সে এতটুকু যাইতে পারে। সুবহানাল্লাহ। এবার বুরাক আকাশ দিয়া উঠতেছে আর যাইতেছে, যাইতে যাইতে চতুর্দিকে শুধু রহমত আর বরকত, শুধু আল্লাহর রহমত আর বরকত দিয়া বেষ্টনদারি করা, বেষ্টনারি করা। এবার নবীজি এই নিয়ামতগুলা দেখতেছে, যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস গিয়া পৌঁছল। এবার বুরাক নামলো, বুরাক থেকে নবীজি নামলো। ওই যে বুরাকটারে আমার আপনার নবী ওইখানে বাঁধলো, যেখানে অন্য অন্য নবীরা বাইতুল মুকাদ্দাসে এসে তাদের যানবাহন ঘোড়া অথবা উট অথবা গাদা যেই কুটির মধ্যে বাঁধত, আমার আপনার নবী সেই কুটিটার মধ্যে আমার আপনার নবীর যানবাহন বুরাকটারে বাঁধল। এবার বুরাককে বাঁধিয়া জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদুল আকসাতে ঢুকেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকেন। নবীজি ঢুকলো, ঢুকিয়া দেখে পুরা অন্য রাওয়াতে আসছে, পুরা মসজিদটা আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ নবী পর্যন্ত সমস্ত নবী সমস্ত রাসূলরা নামাজের কাতার বন্দী হইয়া মসজিদুল আকসার ভিতরে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন না। এবার জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমস্ত নবীরা এখানে আপনার জন্য অপেক্ষা, আপনার জন্য অপেক্ষা গো নবী। কারণ আপনি কখন আসবেন, আপনি আসলে সমস্ত নবীরা আপনাকে একটা নজর দেখবে। আর আল্লাহ তাআলার ইচ্ছা হইল সমস্ত নবীরা মুসল্লি হইবে, আপনি সমস্ত নবী রাসূলের ইমাম হইয়া ইমামতি করবেন। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সামনে মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব। মেরাজ কি, আর মেরাজ কি কোরআনের ভাষায় কি বলে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র বর্ণনা করছে ওই মহান সত্তার, যিনি তার আপন বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম কাবাগর থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, যার চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ ও নিয়ামত বরকত দ্বারা বেষ্টন করিয়া রেখেছিলেন। কোরআনের ভাষায় বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ,
এটাকে বলা হয় ইসরা। কোরআনের ভাষায় মক্কা থেকে মসজিদুল আকসা ফিলিস্তিন, এই ভ্রমণকে কোরআনের ভাষায় কি বলা হয়? ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান উপরে ভ্রমণ করা সিদরাতুল মুনতাহা, এই ভ্রমণকে কোরআনের ভাষায় বলা হয় মেরাজ। তাহলে আমরা দুইটা বিষয় জানলাম। ইসরা হলো মক্কা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, আর মেরাজ হলো মসজিদুল আকসা থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এবার আসুন আবিধানিক ভাষা এবং আবিধানিক ও পারিভাষিক অর্থ জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কেন মেরাজ করাইলেন? এর একটা কারণ আছে না নাই? অবশ্যই একটা কারণ আছে। কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, উহুদ একটা যুদ্ধ হয়েছিল, ঠিক কিনা? উহুদের যুদ্ধে মায়ার নবীর দান শহীদ মোবারক, দাঁত মোবারক শহীদ করেছিলেন বেঈমান কাফেরেরা, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দান থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায়া আনলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বুখারী শরীফের 3331 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনার দান শহীদ মোবারক করা হয়েছিল, আপনার রক্তাক্ত উহুদের জমিনে পড়েছিল। এমন দুঃখ এবং কষ্ট, এর চাইতে কি আপনার বেশি কষ্টের দিন গেছে? নবীজি বলেন, আয়েশা, এর চেয়ে আরো অনেক বড় দুঃখ এবং কষ্টের দিন আমার গেছে। বলে, কোন দিন? যে আমাকে যখন মক্কা থেকে, মক্কার কাফের বেঈমানেরা আমার বাবার দেশ, মার দেশ থেকে আমাকে তাড়িয়ে দিল, আমি যখন মদিনায় আসলাম, ওই দিনটাই আমার কাছে এর চেয়ে বেশি কষ্টের দিন ছিল। তারপরে বলতেছেন আয়েশা, এর চাইতে বেশি কষ্টের দিন ছিল আমার তায়েফের দিন। সুবহানাল্লাহ। কেমন কষ্ট ছিল আয়েশা? তায়েফের ময়দানে যখন আমি গেলাম, তায়েফ শহরে গেলাম, মক্কার জমিন থেকে তায়েফ শহরটা হলো 7,500 ফিট উঁচা। পাহাড়ের গিরিপথ বেয়ে 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 আমি উঠলাম, তায়েফ শহরে গেলাম। আমি তায়েফের সবচেয়ে বড় লিডার, বড় গোত্রের লিডারদেরকে একত্রিত করে আমি পরিচয় দিলাম। আমাকে বলা হইল যে আপনার নাম কি, কোথায় থেকে আসছেন, কি কারণে আসছেন? আমি বললাম, আমার বাড়ি হলো মক্কা, আমি কুরাইশ বংশের লোক, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন এইভাবে আমার পরিচয় দিলাম, তখন আমাকে বলল, কেন আপনি তায়েফ আসলেন 80 কিলোমিটার দূরে এই পাহাড়ের গিরিপথ বেয়ে বেয়ে? নবীজি বলতেছেন, ও তায়েফের বড় লিডার, ও তায়েফের বড় সর্দার, আমি মক্কার জমিনে আসলাম, মক্কার জমিনে আমাকে আল্লাহ পাঠাইল। 40 বছর যখন আমার বয়স পুরা হইল, আসমানের মালিক আল্লাহ আমাকে নবুয়াত দান করলেন, রিসালাত দান করলেন। নবুয়াত দান করে আমাকে আল্লাহ নবী বানাইলেন, রিসালাত দান করে আমাকে আল্লাহ রাসূল বানাইলেন। আর নবুয়াত আর রিসালাতের মিশন হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিশন দিয়ে আমাকে আল্লাহ পাঠাইল। আল্লাহ আমাকে তায়েফের জমিনে পাঠাইছি, আর বলছে, মুহাম্মদ যাও মক্কার জমিন থেকে অন্য শহরে আপনি কালেমার দাওয়াত নিয়ে যাও।
আমি মক্কার জমিনে বসে আল্লাহকে বললাম, মালিক আমি মক্কার জমিন থেকে কোথায় যাব গো দাওয়াত নিয়া, কোন শহরে যাব আপনি একটু নামটা বলে দেন না। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আমার মক্কার জমিন থেকে একটু দূরে তায়েফ শহর, ওই শহরে আপনি দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত নিয়ে যান। এরে তায়েফ শহরের লিডার, আসমানের মালিক আল্লাহ আমারে দায়িত্ব দিয়া পাঠাইলো, তায়েফ শহরে আমাকে পাঠাইলাম। তাই আমি আল্লাহর হুকুমে আর আদেশে তায়েফ শহরে এসে আপনার কাছে আসলাম। আপনি আমার ধর্মের এবং আল্লাহর হুকুম, আল্লাহ যে ধর্ম আমাকে দিয়েছে ধর্মের মিশন কালেমা যদি পড়েন, আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা যদি এই কালিমা পড়ো, মান দাখালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি, কোনো ইনসান যদি, কোনো নারী যদি, কোনো পুরুষ যদি এই কালেমা একিনের সাথে বিশ্বাস করিয়া একবার পাঠ করে, আল্লাহ তাআলা তারে জান্নাতের মালিক বানায় দেবেন। মায়া নবী বলেন, আল্লাহ আমাকে এই মিশন দিয়া পাঠাইলো, আমি মক্কার জমিন থেকে এই মিশন নিয়ে আপনাদের কাছে আসলাম। এখন আপনারা যদি কালমা গ্রহণ করেন, আল্লাহ তাআলা খুশি হইয়া এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাতের মালিক আপনাদেরকে বানায় দিব। এবার তায়েফের বড় বড় লিডারগুলি নবীজির কথা শুনিয়া চিন্তা করতেছে, এতদিন আমরা লাত উজ্জা মানাতের পূজা করতাম, মূর্তি পূজা করতাম, আজকে দিয়ে আমাদের লাত উজ্জা মানা এগুলার বিরুদ্ধে কালমা নিয়ে আসছি, মিশন নিয়ে আসছি, আমরা আমাদের ধর্মের বিরুদ্ধে দি মিশন। কিরে, না না না, এই মিশন তো মানা যায় না। এমনি বড় বড় লিডারগুলি বলে, তুমি এতিম, তোমার মাও নাই বাবাও নাই, এতিম মানুষের দাওয়াত গ্রহণ করব না, তুমি মক্কায় চলে যাও। আর তুমি একটা ভালো মানুষ নয়, তুমি হইলা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি এতক্ষণ কোনো কষ্ট পাইল না, কোনো আঘাত পাইল না। যেই মাত্র নবীকে বলল পাগল, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ আমার নবুয়ত দিয়া রিসালাত দিয়া পাঠাইছো, কোনো কষ্ট নাই, আমার মনে কোনো কষ্ট নাই গো আল্লাহ। 80 কিলোমিটার ভ্রমণ করলাম, কোনো কষ্ট নাই, কিন্তু আমি 7,500 ফিট উপরে উঠিয়া যখন কালিমার দাওয়াত দিলাম, এত আমি কোনো কষ্ট পাইলাম না। যখন আমাকে পাগল বলল, আমি নবী বরদাস্ত করি না, করতে পারি নাই গো আল্লাহ। আয় আল্লাহ, আমি কি আসলে পাগল নাকি লোকেরা আমাকে চিনতে পারে নাই? আল্লাহ ডাক দেয়া বলে, নবী আমার, না না না, আপনি পাগল না, আপনি পাগল না, বরং আপনাকে যারা বলছে পাগল তারাই হলো পাগল, তারাই হইল পথভ্রষ্ট। জোরে গণ ঠিক না? এবার মায়ার নবী দাওয়াত দিল, দাওয়াত কেউ গ্রহণ করে নাই। তায়েফ শহর থেকে এবার বক্কার তায়েফের বড় বড় লিডারগুলি, সর্দারগুলি তাড়িয়ে দিল। নবীজি মক্কার দিকে রওনা করলেন, মক্কার দিকে আসবি, পাহাড়ের গিরিপথে আসলেন। এবার বড় বড় লিডাররা, বড় বড় সর্দাররা
কওমের লোকদের যুবকদেরকে ডাকিয়া বলল, যাও যাও, ওই যে মক্কার জমিন থেকে এতিম একটা সন্তান মুহাম্মদ নাম নতুন ধর্মের নতুন মিশন নিয়া তায়েফ শহরে আসছিল, তোমরা তারে পাথর মারিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ বলেন। ঠিকই হয়ে গেল। মায়ার নবী পাহাড়ের গিরিপথে যখন আসলো, গিরিপথ দিয়া মায়ার নবী সফর সঙ্গে হযরত যায়েদ বিন হারেসা পালক পুত্রকে নিয়ে হাঁটতেছি। পিছন দিকে তাকাইয়া দেখি তায়েফ শহরের যুবকেরা হাতে পাথর নিয়ে নবীজির দিকে আসতেছে। এবার নবীজির সামনের দিকে হাঁটতেছে, পিছনের দিকে তাকাই না। যুবকরা দৌড়ায় এসে কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, কোনো সংকেত নাই, পিছন দিক দিয়া পাথর মারা আরম্ভ করল। এক পর্যায়ে পাথর মারতে মারতে নবীজির শরীর মুবারকের মধ্যে এমন ভাবে আঘাত করলো, আঘাতে আঘাতে পাথরের কোনায় লাগিয়া ক্ষত বিক্ষত হইয়া নবীজির শরীর মোবারক থেকে রক্ত গলে বেয়ে বেয়ে জমিনের দিকে পড়তেছে। এক পর্যায়ে আমার আপনার নবী বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। আবার যুবকরা দাঁড় করাইয়া উঠাইল, আবার পাথর মারল, আবার উঠাইল, আবার পাথর মারল। এক পর্যায়ে পাথর মারতে পারতে একবার নয়, দুইবার নয়, তিনবার দাঁড় করাইল। তিনবার আমার আপনার নবী তায়েফের জমিনে বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। শেষ পর্যায়ে নবীজি আবার দাঁড়াইল। এবার ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, তোমার একটা কাপড় দিয়ে আমি নবীজির শরীর মোবারকের রক্তগুলি মুছতে দেখো, কারণ আমি নবীজির শরীর মোবারক থেকে যদি এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, আল্লাহর হুকুম লাগবে না, বিনা হুকুমে তায়েফের জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। এবার যায়েদ বিন হারেসা নবীজির রক্ত মুবারক গুলি একটা কাপড় দিয়ে মুছতে আর কাপড়ে রক্ত চোষণ করে না। এবার যায়েদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার কাপড় তো আর রক্ত চোষণ করে না, এখন আমি কি করব? এক পর্যায়ে আর যায়েদের কাপড়ে রক্ত চোষণ করে না। এবার নবীজির পা মুবারকে চামড়ার মোজা পরা ছিল, চামড়ার মোজাগুলি রক্তে ভরপুর হইয়া এক ফোঁটা রক্ত পায়ের নিচে চলে গেছে, জমিনে পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও যাও, তায়েফের জমিনে যাও। আমার বন্ধু দাওয়াত নিয়ে গেছিল, তায়েফের শহরের লিডাররা যুবকরা গ্রহণ করে নাই, আর নবীর সাথে খারাপ ব্যবহার করছে, গালিগালাজ করছে, পাগল বলে আখ্যায়িত করছে, পাথর মেরে মেরে আমার নবীকে, আমার হাবিবকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে। আমি বরদাস্ত করতে পারি নাই রে জিবরাইল, যাও যাও, তায়েফের জমিনে যাও। আমার নবীজির চামড়ার মুবারকে ওই যে চামড়ার মোজার ভিতরে রক্ত ভরপুর হইয়া এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। তুমি যাও, রক্ত ফোঁটা যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহর হুকুম দেওয়া লাগবে না, রক্তের ফোঁটা ভরতে দেরি হবে। তায়েফের জমিনে ভূমিকম্প আরম্ভ হইতে দেরি হবে না। জিবরাইল ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষ, আল্লাহ আমারে আদেশ করলো
নবী হইল তায়েফ শহরে, তায়েফের জমিনে। আর আমি জিবরাইল হইলাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। প্রথম আসমান দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হইল 500 বছর রাস্তা। বিজ্ঞানীরা বলেন প্রথম আসমানের দূরত্ব দুনিয়ার জমিন থেকে 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমানটা 500 বছরের রাস্তার মতো মোটা। আবার দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানটা 500 বছরের রাস্তার মতো মোটা। এইভাবে 7 আসমান, এত বিশাল রাস্তা। জিবরাইল ডাক দিয়ে বলে, এরে পৃথিবীর মানুষ, আমার নবী তায়েফের জমিনে, আর আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমার আদেশ করছে, জিবরাইল যাও যাও, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তোমার নূরের ফাঁকাগুলি আমার নবীর পা মুবারকের নিচে তুমি বিছাইয়া দাও। এবার জিবরাইল বলেন, রে পৃথিবীর মানুষ, আমি সিদরাতুল মুনতাহা থেকে আমার 600 নূরের পাখা আমি উপরে উঠাইলাম। আর আল্লাহর হুকুমে আমি আঘাত করলাম। আমি আঘাত করতে করতে এমনভাবে আঘাত করলাম, 600 নূরের পাখা আমি এমনভাবে আঘাত করলাম, আমার গায়ে আল্লাহ এমন শক্তি দিছে। জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন। আল্লাহ তাআলা জিবরাইলকে শক্তি দান করছে, অসংখ্য অগণিত শক্তি, 600 নূরের পাখা। জিবরাইল বলেন, আমি যখন উপরে উঠাইয়া আঘাত করতে আরম্ভ করলাম, আঘাত করতে করতে আমি তায়েফের জমিনে আসলাম। আপনারা বলুন, পায়ের নিচে 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে কি ঘন্টা লাগবো, মিনিট লাগবো, সেকেন্ডেরও সময় নাই। জিবরাইল ডাক দিয়া বলে, 7 আসমান সিদরাতুল মুনতাহার উপর থেকে আমি আমার ডানাগুলি বাইরেতে আঘাত করতে করতে আমি তায়েফের জমিনে আসলাম। আমি এসে দেখি রক্তের ফোঁটা এখনো ঝুলে আছে, পরে যাবে, পরে নাই। আমি জিবরাইল আমার নূরের পাখাগুলি নবীজির পা মুবারকের নিচে বিছাইয়া দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এমন নবী পাইছো রে, যেই নবীর এত দাম, যেই নবীর এত সম্মান। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার বন্ধু হাবিবের মতো আমার পরে সম্মান আমি আল্লাহ একমাত্র আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলাম। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এমন একজন নবী পাইলা, যেই নবীর চেহারা দেখলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম করিয়া দেয়। এবার জিবরাইল আসলাম, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে। ওই যে তায়েফের লোকেরা আপনার সাথে খারাপ ব্যবহার করলো, আপনার উপর আঘাত করলো, আপনাকে রক্তাক্ত করলো, আপনাকে বেহুশ করিয়া তায়েফের জমিনে ফালায় দিল, আপনার সাথে যে গালি দিছে আল্লাহ সব শুনছে, আল্লাহ সব দেখছে গো নবী, ওগো নবী, আল্লাহ সব দেখছে। এবং আল্লাহ আমাকে পাঠাইছে ওই যে জাবালে মালাইকা পাহাড়, ওই যে আবু কুবাইস পাহাড়, ওই যে 2টা পাহাড়, বড় বড় 2টা পাহাড় আছে। আপনি যদি আদেশ করেন, 2 পাহাড়ের দায়িত্ব যেই ফেরেশতারা ছিল আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিছে। তাদেরকে যদি আপনি বলেন, বলতে দেরি হবে, পাহাড়গুলি উঠাইয়া তায়েফবাসীর ধ্বংস করতে আল্লাহ তাআলা 1 সেকেন্ড দেরি করবেন না। এবার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, না না না,
তায়েববাসীরে মারা যাবে না, উল্টানো যাবে না। কারণ জিবরাইল তায়েববাসী আমি মুহাম্মদকে চিনে নাই, আমি মুহাম্মদকে জানে নাই, আমি মুহাম্মদকে তাও বুঝে নাই। আমাকে আল্লাহ কেন পাঠাইছে তাও তাদের ধারণ ক্ষমতা নেই রে জিবরাইল। আজকে যদি আমি তায়েববাসীরে পাহাড়ের নিচে ফেলিয়া নিষ্পেষ করিয়া দেই, একদিন আমার উম্মত হবে না, আর উম্মত আসবে না। তায়েববাসী থাকবে, তারা ঈমান আনে নাই, একদিন তাদের সন্তানগুলি আমার আল্লাহ আমি মুহাম্মদের উপর তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, কোনো নেতা, কোনো শক্তিশালী মানুষ তার হাতে যদি এত পাওয়ার থাকে, এত অত্যাচার হওয়ার পরেও কি মাফ করবে? মাফ করবে? কেমন নবী পাইলাম, কেমন বিচারক পাইলাম, কেমন একজন নবী পাইলাম যে নিজের শরীর মোবারক থেকে রক্ত দিল, বেহুশ হইয়া জমিনে পড়ল, কিন্তু উম্মতের উপর বদদুয়া করে নাই, আঘাত করে নাই। সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর আদর্শ। এবার নবী তায়েব থেকে চলে আসলেন মক্কায়। মক্কায় আসছে, কানায় কাবার চতুর্দিকে ঘুরে, ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, অশান্তি। নবীজি চিন্তা করতেছে মক্কার কেউ কালমা পড়ে না, তায়েব শহর গেলাম, তারাও আমার উপর ঈমান আনলো না, আবার তারা আমার উপর আঘাত হইল, মনে হয় আমার আল্লাহ আমি মনে হয় ছোট, আমি যোগ্য না। এবার নবীজি মন বেজার হইয়া একদিন ঘুমিয়ে আছে, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুর মনটা দি বেজার, আমার বন্ধুর মুখটা ছোট হয়ে গেল, আমার বন্ধু খায় না, ঘুমায় না। এরে জিবরাইল যাও যাও, আমার বন্ধুর মনের মধ্যে শান্তি নাই, আমি আল্লাহর কাছে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। এই কারণে আল্লাহ নবীজিকে মেরাজ করালেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ মেরাজ করাইছে, তবে নবীদের অন্যান্য নবীদের মেরাজ হইল জমিনে, আমার আপনার নবীর মেরাজ হইল সিদরাতুল মুনতাহা বেদ করে আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আপনার নবী মক্কার জমিনে চাচতো বোন উম্মে হানির ঘরে ঘুমানো রাত্রে বেলা, হঠাৎ করে নবীজি তাকাইয়া দেখে ঘরের ছাদ একবার ফাঁকা হয় আবার লেগে যায়, একবার ফাঁকা হয় আবার লেগে যায়। কি আশ্চর্য ব্যাপার, এমন তো কোনোদিন হয় না, আজকে কেন এমন হইল? কারণ কি? কারণ আল্লাহ তাআলা বুঝাইতেছে, নবী গো, কোনোদিন এমন আশ্চর্য ঘটনা আপনি দেখেন না, আজকে আমি আরো আশ্চর্য ঘটনা ঘটামো, তাই আপনাকে শুরু থেকে আমি আশ্চর্য বানায় দিলাম। হঠাৎ করে নবীজি দেখেন জিবরাইলের আগমন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ছাদ ফাঁকা করিয়া নবীজির রুমে ঢুকলেন, নবীজিকে ঘুম থেকে জাগ্রত করলেন। কারণ কি? জিবরাইল তো অন্যভাবে আসতে পারত, দরজা দিয়ে আসতে পারত, জানালা দিয়ে ঢুকতে পারত, দরজা জানালা বিহীন, ছাদ ফাঁকা বিহীন তো আসতে পারত। জোরে গন্ডি কিনা? কেন আসছে? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে পবিত্র, মানে আশ্চর্য, বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আয়াত নাজিল করে জানায় দিল আজকে আশ্চর্য কিছু ঘটনা ঘটব, এজন্য আল্লাহ আয়াতের শুরুতে আল্লাহ জানায় দিলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল ঢুকলো, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস 162 নম্বর হাদিস, ফাফজরুহু ফি সাকফি বাইতিহি আনা বিমাক্কা। জিবরাইল আরো দুইজন ফেরেশতা অথবা একজন ফেরেশতা, ইসরাফিল অথবা মিকাইল, দুইজন মিলিয়া নবীজিকে উঠাইয়া ছাদের ছিদ্র দিয়া আমার আপনার নবীকে মক্কায় হাতিমে কাবায় নিয়ে গেল। সুবহানাল্লাহ। হাতিমে কাবায় নিয়া নবীরে কানায় হাতিমে
কাবার মধ্যে বসাইল, আবার নবীজি ঘুমায় গেল, আবার জাগ্রত করল, আবার ঘুমায় গেল, আবার জিবরাইল জাগ্রত করল, এবার নবীজিকে শোয়াইয়া দিল, শোয়াইয়া ফি ফি সদরিহি শক্কে সদর, যেটাকে বলা হয় সিনা সার, ইংলিশে বলা হয় ওপেন হার্ট সার্জারি। কি বলা হয়? ওপেন হার্ট সার্জারি। নবীজির বুকটা ছিঁড়ে ফেলল, নারী বুড়ি বের করিয়া দুইটা পাত্র আনল, একটা পাত্র হইল স্বর্ণের, আরেকটা হইল রূপার। এই স্বর্ণের রূপার পাত্রের মধ্যে নবীজির নারী বুড়িগুলা রাখল। এবার শক্কে সদর করল, শক্কে সদর করিয়া আবে জমজমের পানি আনল, পানি আনিয়া নবীজির নারী বুড়ি দিল কলিজাকে দৌত করিয়া আল্লাহর জিবরাইল আরো দুইটা পাত্রর মধ্যে, একটার মধ্যে হইল হিকমত, আরেকটার মধ্যে হইল এলেম। হিকমত আর এলেম দিয়া এবার দিল কলিজা ভিতরে দিয়া, এবার নবীজির কলবের ভিতরে হিকমত আর এলেম দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে হাত দিয়া মর দিল, সঙ্গে সঙ্গে ওপেন হার্ট সার্জারি ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। কোনো রক্তপাত হয় না, কিচ্ছু হয় না। বিজ্ঞানীরা যে ওপেন হার্ট সার্জারি করে, ওই যে আমার আপনার নবীর ওই ওপেন হার্ট সার্জারি থেকে রিচার্জ করে বিজ্ঞানীরা গবেষণা করে ওই ওপেন হার্ট সার্জারি বের করছে। জোরে কোন ঠিক কিনা? এখান থেকে ওপেন হার্ট সার্জারি বের করছে। এবার আমার আপনার নবীর জীবনে 2 বার অথবা 3 বার অথবা 4 বার কিতাবের মধ্যে আসছে শক্কে সদর ওপেন হার্ট সার্জারি করছে। এটা হলো শেষ ওপেন হার্ট সার্জারি। শেষ সার্জারি করিয়া এবার নবীজির সামনে একটা যানবাহন আনলো, কচ্চরের চাইতে ছোট, গাদার চাইতে একটু বড়, এমন একটা যানবাহন আনলো। ওই বাহনটা হইল সাদা, বাহনটার নাম হলো বুরাক। বুরাক মানে বারকুন থেকে, বারকুন অর্থ হইল বিদ্যুতের গতি। বিদ্যুৎ যেইভাবে গতিতে চলে, বুরাকটা এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি দ্রুত গতিতে চলে। বলেন সুবহানাল্লাহ। এবার বুরাক সামনে আনলো, জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওই যে বুরাক আসলো, আল্লাহ আপনারে ওই যে এখান থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নেওয়ার জন্য, ভ্রমণ করার জন্য আল্লাহ যানবাহন পাঠিয়ে দিছে, বুরাক পাঠিয়ে দিছে। আপনি বুরাকে আরোহণ করন। নবীজি উঠা রাখে বুরাক এবার লড়তেছে, এদিক সেদিক করে কাজ হয়ে যায়, এবার এদিক সেদিক করে লড়ে সরে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, বুরাক শুনো শুনো, এমন একজন মানুষ তোমার উপরে আরোহণ করবে, জিন্দিগিতে এমন মানুষ তোমার পিঠে কেউ চড়ে নাই। আল্লাহর পরে যার সম্মান, সমস্ত নবীদের সর্দার, সমস্ত রাসূলের সর্দার, সমস্ত ইমামদের ইমাম, সমস্ত উম্মতের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রুবুবিয়ত যতটুকু, আমার নবীর নবুবিয়ত ততটুকু। যে বুরাক তুমি জানতে পারো নাই, তুমি বুঝতে পারো নাই কে তোমার পিঠে আরোহণ করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুরাক আর লড়ে না। এবার বুরাকটা গেমে গেছে, নিজেরে লজ্জিত মনে করতেছে। মায়ার নবী বসলো মাঝখানে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলো সামনে, আর মিকাইল অথবা ইসরাফিল পিছনে বসলো। এবার জিবরাইল বলে, বুরাক যাও যাও, মসজিদুল আকসায় তুমি চলে যাও। রাতের গভীরে বুরাক চলতেছে চলতেছে। বুরাকের গতিটা কেমন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বুরাকটা এত দ্রুত গতিতে চলে, তার চোখের পলক দিয়া যতটুকু দেখতে পারে, একটা কদমে সে এতটুকু যাইতে পারে। সুবহানাল্লাহ। এবার বুরাক আকাশ দিয়ে উঠতেছে আর যাইতেছে, যাইতে যাইতে
চতুর্দিকে শুধু রহমত আর বরকত, শুধু আল্লাহর রহমত আর বরকত দিয়ে বেষ্টনদারি করা, বেষ্টনারি করা। এবার নবীজি এই নিয়ামতগুলা দেখতেছে, যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস গিয়া পৌঁছল। এবার বোরাক নামলো, বোরাক থেকে নবীজি নামলো। ওই যে বোরাকটারে আমার আপনার নবী ওইখানে বাঁধলো, যেখানে অন্য নবীরা বাইতুল মুকাদ্দাসে এসে তাদের যানবাহন ঘোড়া অথবা উট অথবা গাদা যেই খুঁটির মধ্যে বাঁধত, আমার আপনার নবীর সেই খুঁটিটার মধ্যে আমার আপনার নবীর যানবাহন বোরাকটারে বাঁধল। এবার বোরাককে বাঁধিয়া জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদুল আকসাতে ঢুকেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকেন। নবীজি ঢুকলো, ঢুকিয়া দেখে পুরা অন্য রাওয়াতে আসছে পুরা মসজিদটা আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ নবী পর্যন্ত সমস্ত নবী সমস্ত রাসূলরা নামাজের কাতার বন্দী হইয়া মসজিদুল আকসার ভিতরে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন না। এবার জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমস্ত নবীরা এখানে আপনার জন্য অপেক্ষা, আপনার জন্য অপেক্ষা গো নবী। কারণ আপনি কখন আসবেন, আপনি আসলে সমস্ত নবীরা আপনাকে একটা নজর দেখবে। আর আল্লাহ তাআলার ইচ্ছা হইল সমস্ত নবীরা মুসল্লি হইবে, আপনি সমস্ত নবী রাসূলের ইমাম হইয়া ইমামতি করবেন। সুবহানাল্লাহ। আদম নবী মনে মনে বলে, মনে হয় আজকে দুনিয়াতে আল্লাহ আমার প্রথম নবী বানায় পাঠাইছে, মনে হয় আজকের ইমামতিটা আল্লাহ আমাকে দিব। নূহ নবী বলে, 950 বছর আমি দাওয়াত দিলাম, মাত্র 80 থেকে 82 জন কালমা পড়ছে। আমি একদিনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করেছি, আল্লাহ মনে হয় আজকের ইমামতির দায়িত্ব আল্লাহ আমি নূহকে দিব। মূসা নবী বলে, আমি অনেক আল্লাহর সাথে কথা বললাম, পাহাড়ে গিয়া তুর পাহাড়ে গিয়া রাত দিন 24 ঘন্টা কথা বললাম, মনে হয় আল্লাহ এই জন্য আমাকে আজকের দিনের জন্য ইমামতির দায়িত্ব আল্লাহ আমাকে দিবে। ইব্রাহিম নবী বলে, না না, মনে হয় আমি হইলাম মুসলমানদের জাতির পিতা। জোরে কোন মুসলমানদের জাতির পিতাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ কালাম জিন্দা কুরআন হাকিম, এ কালাম জিন্দা কুরআন হাকিম, হিকমতে লা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বশানু কাদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা মুসলমানদের জাতির পিতা হিসেবে ইব্রাহিম নবীকে ঘোষণা করলেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, না, মনে হয় মুসলমানদের জাতির পিতা হিসাবে আল্লাহ তাআলা আজকের দিনে ইমামতের দায়িত্বটা আমি ইব্রাহিম নবীকে দান করবেন। ঈসা নবী বলে, না, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, শেষ নবীর আগের নবী হইলাম আমি, বাপ স্যার আমার পাঠাইছে, বড় কুদরতওয়ালা নবী আমি। যেরকম দেখি না, বাবা স্যার আমারে পাঠাইছে, মনে হয় আল্লাহ আজকের ইমামতির দায়িত্বটা আমাকে দিবে। কিন্তু দেখা গেল না। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আল্লাহ তাআলা আদেশ করছি আজকে সমস্ত নবীদের ইমাম আপনি, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। এবার ইমামতি শেষ, 2 রাকাত নামাজ পড়িয়া ডানে বামে সালাম ফিরাইয়া আমার আপনার নবী মসজিদুল আকসা থেকে বের হইল। বের হওয়ার পরে এবার জিবরাইল 2টা পাত্র আনলো, একটা পাত্রের মধ্যে দুধ রাখলো, আরেকটা পাত্রের মধ্যে মদ রাখলো। এবার বলল, নবী আপনি কোনটা গ্রহণ করবেন? আমার আপনার নবী দুধ গ্রহণ করছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুধ গ্রহণ করছেন, মঙ্গল গ্রহণ
গ্রহণ করছেন, আপনি ভালোটা গ্রহণ করছেন। যদি আপনি মদ গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মতগুলি গুনাহগার হয়ে যাইত। সুবহানাল্লাহ বলে। এবার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, বুরাকে উঠেন, এবার আপনাকে ঊর্ধ্ব জগতে নেওয়া হবে। মনে আসেনি মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হইল ইসরা, আর মসজিদুল আকসা থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা হইল মেরাজ। সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী বুরাকের মধ্যে উঠলো, বুরাক ঊর্ধ্ব জগতে যাইতেছে, ঊর্ধ্ব জগতে চলতেছে। মেরাজ কি হামারা নবী সবএ সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সবএ সামাওয়াত, नहीं बुला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं बुला वहाँ नबी हम गुनाहगार उम्मत। निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा। আমার আপনার নবী এবার মেরাজ করতেছি। এবার বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দিকে রওনা। প্রথম আসমানে যখন আমার আপনার নবী প্রথম আসমানের গেটে গেল, এবার জিবরাইল প্রথম আসমানের ফেরেশতা, প্রথম আসমানের দারওয়ানের নাম হইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার জিবরাইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া ইসমাইল। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। তো প্রথম আসমানে ঢুকলো, আমি সংক্ষেপ করে দিতেছি, হুজুর আয়েশা পড়ছে। নির্ধারিত সময় আরো 6 মিনিট আসছিল। তো যাই হোক, প্রথম আসমানে জিবরাইল গেল, গিয়া সালাম দিল। সালাম দেওয়ার পর এবার প্রথম আসমানের গেটের দারোয়ান বলতেছে, মান আনতা, আপনি কে? ক্বালা জিবরাইল, আমি জিবরাইল। পরে বলতেছে, আপনার সাথে কে? বলতেছে, আমার সাথে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইসা ইলাইক, আপনাকে কি পাঠানো হয়েছিল ওনাকে আনার জন্য? বুইসা ইলাই, আমাকে পাঠানো হয়েছিল ওনাকে আনার জন্য। তখন ফাফুতিহা লানা, প্রথম আসমানের গেটের দারোয়ান গেট খুলে দিল। আমার আপনার নবী ঢুকলো, জিবরাইল ঢুকলো। ঢুকার পরে দেখে একজন লোক বসা, বয়স্ক লোক। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বৃদ্ধ লোকটা বসা, উনি হলেন আদম নবী, আপনার পিতা, আপনার আদি পিতা আদম নবী। আপনি ওনাকে সালাম দেন। আদম নবীকে সালাম দিল। আদম নবী মারহাবা নবী বলে স্বাগতম জানাইলো। জানানোর পরে আদম নবী ডান দিকে তাকা, ডান দিকে কিছু মানুষ বসা, বাম দিকে তাকা, বাম দিকে কিছু মানুষ বসা। এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই বর্ণনাটা আসছে। তো আদম নবী ডান দিকের মানুষের দিকে তাকাইলে মুস্কি মুস্কি হাসে, আর বাম দিকের মানুষের দিকে তাকাইলে চোখের পানি ছেড়ে কান্দে। তখন আমার আপনার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, আদম নবী ডান দিকের মানুষের দিকে তাকাইলে কেন কাঁদে, হাসে, আর বাম দিকের মানুষের দিকে তাকাইলে কেন হাসে, তার কাঁদে, তার কারণ কি? ডান দিকের মানুষের দিকে তাকাইলে হাসে, আর বাম দিকের মানুষের দিকে তাকাইলে কাঁদে, তার কারণ কি? জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ডান দিকে যেই মানুষগুলা দেখেন এগুলো আদম নবীর সন্তান, বাম দিকে যেই মানুষগুলা দেখেন ওইগুলো আদম নবীর সন্তান। ডান দিকের সন্তানগুলি হইল জান্নাতি,
আর বাম দিকের সন্তানগুলো হইল জাহান্নামী। এজন্য জান্নাতি সন্তানদের দিকে তাকাইয়া আদম নবী মুস্কি মুস্কি হাসে, আমার এই সন্তানগুলি জান্নাতি। আর বাম দিকের সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমার এই সন্তানগুলি জাহান্নামী। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের বাবা আদম নবীর ডান দিকের সন্তানদের অন্তর্ভুক্ত করিয়া জান্নাতি সন্তান হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা 7 আসমান সিদরাতুল মুনতাহা বাকি রয়েছে, তারপরে আরশ, কুরসি, লৌহ কলম। আবার যদি আল্লাহ তাআলা কোনোদিন হায়াতে রিজিকে আপনাদের খেদমতে উপস্থিত করান, তাহলে বাকি যেই জায়গাটুকু আছে ইনশাল্লাহ আপনাদেরকে আবার শোনাবো। এখন যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।